বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন হচ্ছে, স্থানীয় নির্বাচন কি দলীয় প্রতীক হওয়া উচিত? রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশের মতে দলীয় প্রতীক থাকা মানে জাতীয় রাজনীতির প্রতিফলন দেখা যায় স্থানীয় নির্বাচনে। সেক্ষেত্রে এ ধরনের কারণে জনগণের স্থানীয় ইস্যু, নেতৃত্ব কিংবা উন্নয়ন পরিকল্পনার পরিবর্তে প্রাধান্য পায় দলীয় ক্ষমতা, প্রভাব এবং অর্থবল। রাজধানীর এক হোটেলে আয়োজিত গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আলোচনায় অংশ নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, বাসদ, সিপিবি, জাসদ সহ একাধিক দলের নেতারা স্পষ্ট করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে এনে উন্মুক্ত করলে জনগণের অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনি উঠে আসবে নতুন প্রজন্মের নেতারা। তাদের ভাষায়, প্রতীক থাকলে স্থানীয় সংসদ সদস্য বা কেন্দ্রীয় নেতাদের মাসেল পাওয়ার বা পৃষ্ঠপোষকতা কাজে লাগে, যা ভোটারদের স্বাধীন সিদ্ধান্তকে প্রভাবিত করে। এতে স্থানীয় সরকার ব্যবস্থা জবাবদিহিতার বদলে রূপ নেয় নিয়ন্ত্রিত এবং দল নির্ভর কাঠামোয়। স্থানীয় সরকার নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় এমন ব্যবস্থায় গড়ে তুলতে হবে, যাতে কোনো দলের রাষ্ট্র ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং অন্যান্য বক্তারা জোর দিয়েছেন, নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ঘূর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকারের প্রকৃত ক্ষমতা হস্তান্তর করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন প্রস্তাব নতুন কিছু নয়, তবে এবার যেভাবে বিভিন্ন দলের নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে একই দাবিতে কথা বলছেন, তা কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে একটি রাজনৈতিক ঐক্যমত্যের। তবে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, এই ঐক্যমত্য কতটা কার্যকর হবে রাজনৈতিক বাস্তবতায়? আর তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে বর্তমান সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতি কতটা নমনীয় হবে? এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক ইচ্ছাশক্তি ও নির্বাচনী সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির উপর। রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।